খোল মা। বুঝেছি। চেকে 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 চেকে। ওমা, তুই সেই চিকির ওপর রাগ করে তোর বাবাকে কষ্ট দিতে চাইছিস? হ্যাঁ, মাসিকে, ঘরের লোকেদের সবাইকে কষ্ট দিতে চাইছিস? ও মা, মা গো, কাঁদে না মা, কাঁদে না, চুপ কর মা। দেখ মা, আমি আছি না, আমি আছি না, তোর কিচ্ছু হবে না, কাঁদে না। আমি আর বাঁচতে চাইছি না, আমি মরে যেতে চাই, আমি পারবো না বাঁচতে। না রে মা, তোকে নিজের জীবন থেকে হারিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি, আর আমি কতটা কষ্ট পেয়েছি সেটা শুধু দেবী মাই জানে। আবার তোকে হারিয়ে ফেলে আমি সহ্য করতে পারবো না। তুই এরকম বলিস না, বলিস না মা। এই ইনসাল্টার কষ্ট নিয়ে আমি বাঁচতে পারবো না ঠাকুমা, আমি আমার মায়ের কাছে চলে যাব। কেন বলছিস মা? তুই এরকম কেন বলছিস? তোর মার কাছে গিয়ে কি আমাদের নামে নালিশ করবি? আমি তোর জন্য কিচ্ছু করতে পারলাম না সে কথা বলবি? বিশ্বাস আছে না? হ্যাঁ, আমাকে খালি একটা সুযোগ দে, আর দেখ তোর ঠাকুমা তোর জন্য কি করে। দেখ মা, মৃত্যুর পরে আমার পূর্বপুরুষদের সঙ্গে যখন আমার দেখা হবে না, তখন আমি মাথা নিচু করে না, মাথা উঁচু করে তাদের সাথে কথা বলতে চাই। জানিস তো, একটা বিয়ে তখনই সম্পন্ন হয় যখন একটা ছেলে সেই মেয়েটাকে নিজের স্ত্রী আর সেই ছেলেটার পরিবার ওই মেয়েটাকে বউ হিসেবে স্বীকৃতি দেয়। আর আমি ওই মেয়েটাকে মরে গেলেও কোনোদিন আমার পরিবারের বউ বলে মেনে নেব না। 7 পাক সম্পন্ন হতে পারে, কিন্তু এই বিয়ে সব সময় অসম্পূর্ণ থাকবে। এটা এই কামিনী অবস্থিতকে কথা দিচ্ছে।